ঠিক কিনা? শুধু তাই নয়, আরো কিছু বিষয় আছে। আমার মাওলার সাথে কাউকে শরীক করা যাবে না। কথা বলেন, যাবে না। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে যারা দাবি করে আমার আল্লাহর আকার আছে। একসাথে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আল্লাহ নিরাকার। আল্লাহর কোন আকার আছে? না। কথা বলেন, আকার আছে? না। কেন আল্লাহ আকার নেই? কেন না? আপনি যদি একটা আগ দেন, আর দাগ বুঝেন, কলম দিয়ে যদি দাগ দেন, দাগ পড়বে না একটা? করবে। তাহলে এই দাগের সৃষ্টিকর্তাকে আল্লাহ। এইগুলো তো আল্লাহ কালি সৃষ্টি করছে। আপনি দাগ দিলেন, এই যে প্যান্ডেল বানাইছে আল্লাহ এসে বানাই দিছে? না। কে বানাইছে? মিস্ত্রি বানাইছে। মিস্ত্রি। কথা বলেন না কেন? মিস্ত্রি। এই যে আপনি দাগ দিলেন, এটা স্রষ্টা হয়ে গেলেন আপনি, মানে এটা আপনি সৃষ্টি করলেন, আপনি দাগ দিলেন। এখন যদি বলেন আল্লাহর আকার আছে, তাহলে আমার আল্লাহ হলো সৃষ্টিকর্তা। আল্লাহকে সৃষ্টিকর্তা, আমরা হলাম সৃষ্টি। এই যে দাগ দিলাম, একটা লেখা সৃষ্টি হয়ে গেল। এখন যদি বলেন আল্লাহর আকার আছে, তাহলে আল্লাহকে সৃষ্টি কে করেছে? কেউ না। কথা বলে, আল্লাহর আকার নাই। আল্লাহকে সৃষ্টি করার মতো কেউ আছে না। না। এই জন্য আল্লাহ পবিত্র কুরআনে সূরা ইখলাসের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। এবং আল্লাহ এটা বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি আপনি বলেন আল্লাহর সাথে কাউকে শরীক করেন, কিংবা বলেন আল্লাহর আকার আছে, কিংবা বলেন আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, তাহলে ঈমান থাকবে না। কেন এই কথাগুলো বললাম? আমাদের সমাজে নতুন কিছু ফিতনা বের হয়েছে। কি বের হয়েছে? ফিতনা বের হয়েছে। যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। কি দাবি করে? আহলে হাদিস দাবি করে। সামনে রমজান মাস আসতেছে, আসতেছে না? আসতেছে। রমজান মাসে আপনারা তারাবিহ নামাজ কত রাকাত পড়েন? 20 রাকাত। নামাজ পড়েন তো? 20 রাকাত। তারাবিহ পড়েন তো? ইনশাআল্লাহ। তারাবিহ কয় রাকাত পড়েন? 20 রাকাত। আওয়াজ করে বলেন না, কয় রাকাত পড়েন? 20 রাকাত। যাদের পরিচয় বলতেছে এখন, গভীরভাবে খেয়াল করেন, তারা হচ্ছে নতুন নামদারি আহলে হাদিস। তারা বলে তারাবিহ নামাজ 20 রাকাত পড়া লাগে না, 8 রাকাত পড়লে হয়। নাউজুবিল্লাহ বলে। শুধু তাই নয়, তারা আরো ফতোয়া দেয়, বেচারের নামাজ আপনারা কয় রাকাত পড়েন? 3 রাকাত। কথা কয় না কেন? 3 রাকাত। কিন্তু যারা আহলে হাদিস 20 রাকাত তারাবিকে কাইটা 8 রাকাত বানাইছে, তারা বেচারের নামাজটাকেও আপনাদের জন্য সুন্দরভাবে ডিসকাউন্ট করে দিছে। কেমন ডিসকাউন্ট করে দিছে? 3 রাকাত বেতের পড়া লাগবে না, 1 রাকাত পড়লেই হবে। তাদেরকে চিনার লক্ষণ, তাদেরকে চিনার উপায় হলো, যখন আপনি নামাজে দাঁড়াবেন, হঠাৎ করে দেখবেন একটা যুবক আপনার পায়ের উপর এসে এইভাবে দাঁড়াইছে। এই কথাগুলো কেন বলতেছি? কেন আপনাদের রাজশাহী বিভাগে এদের প্রভাব বেশি। রাজশাহী বিভাগে এদের প্রভাব বেশি। তারা ইসলামটাকে, ইসলামের মধ্যে এমন কিছু কিছু বিষয় আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিবে, আপনাদের ঈমানও চলে যাবে, আমলও চলে যাবে। আপনারা কি চান মৃত্যুর আগ পর্যন্ত নিজের ঈমান এবং আমলকে হেফাজত রাখতে, বাঁচিয়ে রাখতে চান? তাহলে ফিকহে হানাফি কিংবা ফিকহে শাফি কিংবা ফিকহে মালিকি কিংবা ফিকহে হাম্বলি, 4 মাযহাবের যে কোনো এক মাযহাবকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ করতে হবে। আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের অধিকাংশ মুসলমান ফিকহে হানাফি মাযহাবের অনুসারী। কোন মাযহাবে? হানাফি মাযহাবের অনুসারী।
কথাগুলো কেন বলতেছি, এইগুলো হচ্ছে যুগোপযোগী কথা। আপনার সন্তান 2 দিন পর এসে আপনাকে বলবে, বাবা তুমি এতদিন ভুল করেছো। কি করেছো? ভুল করেছো। ভুল করেছো। বলবেন, বাবা কি ভুল করছো? বাবা তুমি এতদিন নাবির নিচে হাত ধরে ভুল করছো। এখন থেকে বুকের উপরে হাত ধরে নামাজ পড়তে হবে। কেননা ইসলাম নিয়ে এখন বেশি বাড়াবাড়ি চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা গান লেখছে, বলবো? খারাপ গান না, ইসলামিক গান, বলবো? বলেন। চলছে তোর মনিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে, তাই হুঁশিয়ার রে মুমিন, তাই হুঁশিয়ার। চলছে তোর মনিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে, তাই হুঁশিয়ার রে মুমিন, তাই হুঁশিয়ার। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পরোয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পরোয়ারে। এইসব কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই হুঁশিয়ার রে মুমিন, তাই হুঁশিয়ার। চলছে তোর মনিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে, তাই হুঁশিয়ার রে মুমিন, তাই হুঁশিয়ার। ঠিক কিনা? এই যে দেখেন কথাগুলা কেন বলতেছি, যেই লোকটা আইসা আপনার সামনে আইসা বুকে হাত পাইটা মহিলার মতো নামাজ পড়ে, ওই লোকটা আপনাকে ফতোয়া দিবে। কি ফতোয়া দিবে? কবর জিয়ারত নাই, কি নাই? কবর জিয়ারত। আপনারা কবর জিয়ারত করেন? করি। একজন বাবার শেষ ইচ্ছা থাকে, আমি যখন মারা যাব আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার সন্তান আল্লাহর দরবারে আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে। ঠিক কিনা? কিন্তু আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? 2 দিন পর আপনার সন্তান আপনাকে ঈশা বলবে কবরের পাশে যাওয়া যাবে না, কবর জিয়ারত হচ্ছে বিদআত, কবর জিয়ারত করা হচ্ছে কবর পূজা, জিয়ারত করা হলো পূজা। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনে, সারা জীবন আমরা আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কিন্তু আমাদের সমাজে এমন একটা সিচুয়েশন চলে এসেছে, আল্লাহর কাছে হাত তুইলা ক্ষমা চাবো, পাশ থেকে একজন বলে ভাই হাত তুলে দোয়া করা যাবে না, এইটা হলো বিদআত। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা কোন আল্লাহর কাছে চাইবো না তো কার কাছে চাইবো? হ্যাঁ, চাইবো তো আমি মাওলার কাছে। আমার মাওলা ছাড়া আমার কে আছে? কথা বলেন না কেন? আল্লাহর কাছে চাওয়া বিদআত হয়ে যায়। কিন্তু মাওলানা সব মাস শেষ হওয়ার আগে মসজিদের সভাপতির কাছে হাত পাতে, তখন বিদআত হয় না। কথা বলতে, কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? প্রিয় হাজিরিন, আমাদের ইমানের অবস্থা এমন হয়ে গেছে, আজ থেকে 1450 বছর পূর্বে আমার আপনার নবী ভবিষ্যৎবাণী করে গেছে, উম্মত আমার উম্মতের মধ্যে এমন এক
একটা যুগ আসবে যেই যুগের মধ্যে হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। আপনি আমার নবী আরো বলেছেন, আপনি আমি সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হব, কিন্তু সন্ধ্যায় ঘরে ফিরবো বেঈমান হয়ে। কারণ ঈমানের এখন কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে ঈমান চোরের দলেরা ঈমান হাইজ্যাক করে নিয়ে যাইতে পারে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। প্রিয় হাজিরিন, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এসে আপনাকে সুন্দর করে বুঝাবে, বাবা তুমি তো কোরআন হাদিস সম্পর্কে ভালো জানো না, বাবা যেই কারণে তুমি অন্যের কথা শুই না এতদিন আমল করছো। বাবা গো, আজকে আমি শিক্ষিত, আজকে কি শিক্ষিত, আমি শিক্ষিত, কোরআন পড়তে পারি, হাদিস পড়তে পারি। এই যে বাবা দেখো তোমার জন্য কত সুন্দর হাদিস আনছি, এই যে হাদিসের মধ্যে আছে 20 রাকাত তারাবি পড়া যাবে না, 8 রাকাত পড়তে হবে। আপনি অবাক হয়ে যাবেন, আমার ছেলে এতদিন কাজের মতো কাজ করছে, কিন্তু আপনার আমল শেষ। কি শেষ? কথা বুঝেন, কথা বুঝেন, কি শেষ? কি শেষ? আমল শেষ। আমল শেষ। কেন এই কথাগুলা বলতেছি? সামনে রমজান মাস, এই যে ফেসবুক ইউটিউবে তাকাইলে দেখবেন যে আমাদের মতো হুজুররা ঘরে বসে বসে ফতোয়া দিতেছে। এখন তো মাহফিলে যাওয়া লাগে না, ক্যামেরা আছে, মাইক্রোফোন আছে, রুমের ভিতরে মনে করেন মঞ্চ বানায় শুরু করে দেয়। ঈমান কিভাবে ধ্বংস করবে? প্রিয় হাজিরিন, এই যে আমরা রমজান মাসে 8 রাকাত তারাবি পড়ি না, 20 রাকাত পড়ি, তার কারণ কি? তার কারণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় আলেম না আমি বড় আলেম? তিনিই বড় আলেম, কথা বল না। তিনিই বড় আলেম। হযরত ওমর বড়, নামগো মসজিদে ইমাম সাহেব বড়। ওমর বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনাকে দেখলে শয়তানও ভয় পাইত। ঠিক। কথা বল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে অদ্যাবধি এই পর্যন্ত 20 রাকাত তারাবি নামাজ চলমান। সুবহানাল্লাহ। আর এখন আমাদের মতো কিছু হুজুর ভাইরা যারা মুসলমানদেরকে ডিসকাউন্ট দেয়, 8 রাকাত পড়লেই হবে, 20 রাকাত পড়া লাগবে না, শবে বরাত লাগবে না, শবে মেরাজ লাগবে না, শবে কদর লাগবে না, মিলাদ লাগবে না, মুনাজাত লাগবে না, 40 জিয়াফত লাগবে না, না না না, শুধু বেদাত আর বেদাতের দিলাত। এক লোক শাহজালালের মাজারে গেছে জিয়ারত করতে। কোথায়? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জিনাদের উসিলায় বাংলাদেশে আমরা ইসলাম পাইছি। কথা কোন ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়া ওই লোক আল্লাহর দরবারে হাত উঠাইছে, আল্লাহ তোমার নেক বান্দা, আল্লাহ তোমার বন্ধু, তোমার নেক বান্দা মুমিন বান্দা, তার কাছে আইসা তাকে উসিলা দিয়ে তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ আল্লাহর ওলির উসিলা আমার মনের আশা পূরণ করো। ওই পাশ থেকে একজন বলতেছে, হুজুর বলতেছে, ভাই এইখানে চাওয়া যাবে না, মুনাজাত করা যাবে না, বেদাত, হারাম, শিরিক। আচ্ছা বলেন তো, যেই লোকটা মাজারের কাছে গিয়ে দোয়া করলো, সে কি শাহজালাল বাবার কাছে চাইছে না আল্লাহর কাছে চাইছে? আওয়াজ করবেন কার কাছে? ও আত্মসী যারা চান তারা গিয়ে কি বাবার কাছে চাননি? এখন বলেন বাবার কাছে চান? বাবার কাছে চাইলে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে, ঈমান চলে যাবে। ওই লোক শাহজালালের মাজারে যাইয়া দোয়া করে, আল্লাহ আমার মনের আশা তুমি পূরণ করো। একজন হুজুর বললেন দোয়া করা যাবে না। মনে বড় কষ্ট লইয়া শাহজালালের মাজার থেকে চলে আসলো। কিছুদিন পর চলে গেল হজ করার জন্য, সৌদি আরবে চলে গেলেন। হজ কাজ করার আগে মদিনার নবীর রওজা জিয়ারতে গেলেন। জিয়ারতে যাইয়া কামলিওয়ালা নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ তোমার নবীর কদমে আসলাম, তোমার নবীর উসিলায় আমার দোয়া কবুল করো। সুবহানাল্লাহ।
পাশ থেকে আরেকজন হুজুর এসে বলতেছে, ইয়া হাজি হাযা শিরক, হাযাল বিদআহ, ইহা হচ্ছে শিরক বিদআত, এগুলো করা যাবে না। ওই লোক কইল, রে শাহজালালের মাজারে শান্তি পাইলাম না, নবীর রওজা মুবারকে এসেও শান্তি পাইলাম না। চলে গেল মক্কা শরীফে হজ করতে। মক্কা শরীফে হজ করতে যায় মক্কার কাবার সামনে তিনি নামাজ পড়ছে। নামাজ পড়া আল্লাহ দরবারে হাত উঠাইছে, আল্লাহ তোমার ঘর কাবায় আসলাম, আল্লাহ আমার এই হজের উসিলায় আমার জীবনে গুনাহ মাফ করো। ওইখান থেকে আরেকজন হুজুর আইসা বলতে, ইয়া হাজ্জি হাযিহিল বিদআহ, হাযিহিল বিদআহ, এটা বিদআত, এটা করা যাবে না। এই লোক কয়, কোন মুসিবতের মধ্যে পড়লাম, শাহজালালের মাজারে গেলাম, ওইখানে কয় বিদআত, নবীজির মাজারে গেলাম, ওইখানে বলতেছে বিদআত, কাবা শরীফের সামনে এসে নামাজ পড়ে দোয়া করতেছি, এইখানে বলতেছে বিদআত। যা, আল্লাহর কাছে আর কোনোদিন দোয়াই করবো না। কি করবে না? আল্লাহর কাছে কোনদিন চাইবই না। আল্লাহর কাছে চাইলে যে তো বিদআত হয় না, চাবই না। আমাদেরকে এমন ভাবে ফতোয়া দিতেছে, এমন ভাবে ফতোয়া দেয়, সর্বপ্রথম মসজিদে যাবেন আমল করতে, ইমাম সাহেব বলবে ইবাদত করা যাবে না। সবে কথা দেয় 27 রোজার মধ্যে যাবেন ইবাদত করতে, ওইখানে বলবে করা যাবে না। সবে মেরাজের রজনীতে ইবাদত করবেন, ওই বলবে যে ইবাদত করা যাবে না। দোয়া করবেন, বলবে করা যাবে না। আপনার বাবা মা মারা গেছে, বাবা মার আত্মার মাগফিরাত কামনায় মানুষকে খাবারের মেহমানদারি করার ব্যবস্থা করবেন, বলবে ইমাম সাহেব বলবে করা যাবে না। এই জন্য মানুষ এখানে কয়, যা, যেহেতু এত বিদআত আর শিরকের ফতোয়া দেয়, এখন আর মসজিদে যাব না। ঠিক কথা বলবেন ঠিক। এরকম ঠেলাঠেলির মধ্যে এখন আমাদের সাধারণ মুসলমানদের অবস্থা। এখন আমি আপনাদেরকে বলে যাই, প্রিয় হাজিরিন, গভীরভাবে খেয়াল করে আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে হাস্য রহস্যের মতো মনে হইতেছে, কিংবা বলতেছেন কিগুলা বলতেছে এগুলো পাগলের মতো, কিন্তু না, বর্তমানে এইগুলাই চলতেছে, ঠিক এইগুলাই চলতেছে। আপনি লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা পাগড়ি দেখে পাগল হয়ে গেলেন, আহা, চলবে না। কি হবে? চলবে না। আমার পীর কেবলা আলম হুজুর খাওয়া একটা কথা বলতেন, বলবো? বলেন বলবো? বলেন। ববে হাতটা হাত কিনতে আসে চিনতে, নারী লিপি তল কেমিক্যাল, বাহিরের রূপে দাদা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে বেল। এই যে কথাটা, এই কথাটার মানে হলো, আমার পীর খাজা বাবা বলতেন, বাবা তুমি বাজারের মধ্যে গেলা খাঁটি সোনা কেনার জন্য। ঠিক। বাজার কি আপনারা কি খাঁটি সোনা আনতে যান না নকল সোনা আনতে যান? খাঁটি শোনা। সবারই একটু ইচ্ছা যে আমি 1 নম্বরটা কিনবো, তো 22 ক্যারেট, যদি ওই পরিমাণ টাকা না থাকে 21 ক্যারেট, না থাকলে 18 ক্যারেট, যেই ক্যারেটেরটা কিনে খাঁটি হইতে হবে 1 নম্বর, হ্যাঁ, নাকি? ঠিক। হুজুর কেবলা বলেন, বাবা তুমি বাজারে গেলা খাঁটি সোনা কেনার জন্য, কিন্তু কোনটা ইমিটেশন সিটি গোল্ড আর কোনটা খাঁটি সোনা সেইটা তুমি যাচাই করতে পারলা না। বাবা রে, সিটি গোল্ডের চাকচিক্য দেখে সিটি গোল্ডের প্রতি তুমি আসক্ত হয়ে গেলা, খাঁটি সোনা খুঁজে পাইলা না। এইটা হলো কিসের মতো? মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে কত সুন্দর, উপরে লাল কালার, নীল কালার, দেখতে কত সুন্দর লাগে। মনে চাই যদি মাকাল ফলটা খাইতে পারতাম, না জানি কত মজা লাগতো। কিন্তু যখন মাকাল ফল খাওয়ার জন্য চিরবেন, দ্বিখণ্ডিত করবেন, ভিতরে দেখবেন পচা। ভিতরে কি? পচা। বাহিরে দেখতে সুন্দর, কিন্তু ভিতরে মাকাল ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন
প্রেম তার সাথে বাপ কইর না, যার ভিতরে নাই মাওলা জিরেশ তার সাথে প্রেম কইর না। এই জন্য বাহিরের চাকচিক্য দেখে পাগল হইলে চলবে না, আগে দেখতে হবে ভিতরে ঈমান আছে নাকি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ছোট করে নিয়ে আসি। এই যে আমি আপনাদেরকে বললাম তারাবি নামাজের ব্যাপারে 8 রাকাত আর 20 রাকাত, যারা বলে তারাবি নামাজ 8 রাকাত তারা কিন্তু দলিল ছাড়া কথা কয় না। কি ছাড়া কথা কয় না? দলিল ছাড়া। দলিল দেয়। এখন আমাদের বুঝে নিতে হবে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা অগ্রহণযোগ্য। যদি আমরা যাচাই করতে পারি তাহলে বুঝাতে হবে। আসেন আমরা বুঝি, যারা বলে তারাবিহ নামাজ 8 রাকাত তারা একটা দলিল দেয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার থেকে হাদিসটা বর্ণিত। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি রাতের নামাজ পড়তেন 11 রাকাত। কয় রাকাত? 11 রাকাত। হয়তো আমার ওয়াজে মজা পাইবেন না, কিন্তু যাই না রাখেন কাজে লাগবে। না ঠিক আছে। এখন মুসা নবীর কাহিনী একটা দড়ি পারি, আপনার কান্দের মুসা নবীর ওয়াজ শুনে না হাসবেন, কিন্তু ফায়দা হবে কি? কোনো ফায়দা হবে? না। এখন বলেন ফায়দা হবে? না। মাসালা জেনে রাখেন কাজে লাগবে। যারা বলতেছে 8 রাকাত তারাবি নামাজ তারা দলিল দেয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রমজান মাসে রমজান মাসে না সরি নবীজি রাতের নামাজ পড়তেন 11 রাকাত। কয় রাকাত? 11 রাকাত। 11 রাকাত। তাদের দলিল হলো নবীজি 8 রাকাত তারাবি পড়তেন আর 3 রাকাত বেতের পড়তেন। 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, আর 3 কয় রাকাত হলো? 11 রাকাত। আচ্ছা, আমি আগে বলেছিলাম যারা আহলে হাদিস তারা বেতের নামাজ কিন্তু 3 রাকাত পড়ে না। কয় রাকাত পড়ে জানো? 1 রাকাত। কথা কোন কয় রাকাত? 1 রাকাত। 1 রাকাত। দেখেন যারা এই হাদিস দলিল দিচ্ছে তারা কিন্তু 1 রাকাত পড়ে, 3 রাকাত বেতে পড়ে না। তাহলে তারা এই হাদিসের উপর আমল করলো কোথায়? হাদিসের উপর আমল করছে না। আচ্ছা, আরেকটু সামনে যাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির রাতের নামাজ ছিল 11 রাকাত। কোন সময়ের নামাজ? রাতের নামাজ। কোন সময়ের নামাজ? রাতের নামাজ ছিল 11 রাকাত। আচ্ছা বলেন তো, নবীজি সারা বছরই রাতের বেলা 11 রাকাত নামাজ পড়তেন। আচ্ছা, আপনাদের কাছে এখন জানতে চাই, রমজান মাস ছাড়া কি তারাবি নামাজ আছে? না। নাই। না, রমজান মাস ছাড়াও অন্যান্য মাসে তারাবি পড়েন। না। পড়েননি আপনারা? তার মানে বোঝা যায় নবীজি সারা বছর রাতের নামাজ পড়তেন 11 রাকাত, মানে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, 3 রাকাত বেতের পড়তেন। ঠিক। কয় রাকাত? 11 রাকাত। 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বেতের নামাজ পড়ে নবীজি রাতের নামাজ শেষ করতেন। এইটা হলো আয়েশা সিদ্দিকার বর্ণনা। আচ্ছা, এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? এটা কি তারাবি নামাজের হাদিস নাকি তাহাজ্জুদ নামাজের হাদিস? তাহাজ্জুদ। আওয়াজ করে বলেন কিসের হাদিস? তাহাজ্জুদ নামাজের হাদিস দিয়ে যদি তারাবি দলিল হবে না। কই সাসার কবর কই আর সাসি কান্দে কই? কাঁদে বলে। হ্যাঁ। সাসার কবর কই সাসি আর কাঁদে বলে। সাসি কান্দে কই? সাসার কবর কাছে গিয়ে কান্দ, তাহলে লাভ হবে। এর সাসার কবর কই? সাসার কবর হইল হযরত উমর, নবীজির সাহাবী, যিনি আমিনুল মুমিনিন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে অসংখ্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন সহ সমস্ত সাহাবীরা, তাবেঈনরা, আউলিয়া ইকরাম সবাই 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়তেন। একসাথে বলি সুবহানাল্লাহ। আর সেইটা এখনো মক্কা এবং মদিনায় আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? চালু থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। তো প্রিয় হাজিরিন, এই যে কথাটা বললাম, আমি বুঝাইতে গেছিলাম, আলোচনা শুরু করছিলাম
আল্লাহর ইজ্জত দিয়ে। কার ইজ্জত? আল্লাহ। কথা বলেন, কার ইজ্জত? আল্লাহর ইজ্জত। আল্লাহর ইজ্জত বুঝাইতে গিয়া এই দিকে আসছিলাম। এখন এই আহলে হাদিস যারা, তারা দাবি করে আল্লাহর হাত আছে, চেহারা আছে, পা আছে, কিন্তু আল্লাহর পেট নাই। নাউজুবিল্লাহ বলে। কেন বললাম? সূরা রহমানের মধ্যে একখানা আয়াত আছে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মানে কিয়ামত যেই দিন হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর চেহারা ব্যতীত। কি ব্যতীত ধ্বংস হয়ে যাবে? আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা ছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে। তার মানে আল্লাহর চেহারা থাকবে আর আল্লাহর হাত পা থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এইরকমটা আমি আগে বলেছিলাম, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। লাইসা কামিসলি শাই, আল্লাহর সাথে তুলনা দেওয়ার মতো কিছু নাই। ঠিক। আল্লাহর সাথে তুলনা দেওয়ার মতো কিছুই নাই দুনিয়ার মধ্যে। আপনি কার সাথে তুলনা করবেন? কিন্তু এখানে প্রশ্ন করতে পারেন, এখানে যে বলা হইল আল্লাহ কোরআনে বলছে শুধু আল্লাহর চেহারা থাকবে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য শুধু কোরআনের শাব্দিক অর্থ নিলে হয় না, বাহ্যিক অর্থ নিতে হয়। কি নিতে হয়? বিতর্কত অর্থ নিতে হবে। যেমন এই আয়াতের কালিমার তাফসীর করতে গিয়ে আল্লাহ যে ওয়াজহুন শব্দ ব্যবহার করেছে, আল্লাহর চেহারার কথা, মুফাসসিরিনে কারাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন শুধুমাত্র আল্লাহর ক্ষমতা থাকবে, শুধু আল্লাহর ক্ষমতা থাকবে, বাকি দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। তার মানে ওয়াজহুন চেহারা দিয়ে আল্লাহর চেহারা বোঝায় নাই, আল্লাহর ক্ষমতা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো প্রিয় হাজিরিন, অতএব যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর হাত আছে, পা আছে কথা বলে, তারা কি ইমানদার হইতে পারে? কথা বলে হইতে পারে? বরঞ্চ তারা হলো মুশরিক। তারা আল্লাহর সাথে শিরিক করে। যে আল্লাহর সাথে যে শিরিক করে তাকে কি বলে? কথা বলেন, কি বলে? মুশরিক বলে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত হচ্ছে আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ক্লান্ত হয়ে গেছে? ওয়াজ করে আমি আপনার ক্লান্ত হইলে হবে? তো মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সামনে যাইলে যাইতে পারবো, কিন্তু নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করতে হবে, তাই না? আসেন এই আয়াতের পরের অংশে যাই। পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালি রাসূলিহি, ইজ্জত হচ্ছে আমি আল্লাহর জন্য, ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য। ওয়ালি রাসূলিহি, এবং ইজ্জত হচ্ছে আমার রাসূলের জন্য। ওয়ালিল মুমিনিন, ইজ্জত হচ্ছে মুমিন বান্দা তথা মুমিনে কামেল আল্লাহর ওলিদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিক যারা, তারা আল্লাহর ইজ্জত বুঝে না। মুনাফিক যারা, তারা রাসূলের ইজ্জত বুঝে না। মুনাফিক যারা মুমিন বান্দা তথা আল্লাহর ওলিদের ইজ্জত বুঝে না। একসাথে বলেন ঠিক কি না? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। এখন আসেন রাসূলের ইজ্জত। আল্লাহর ইজ্জত সম্পর্কে কিছু জানলাম, আল্লাহ রাসূলের ইজ্জত সম্পর্কে কিছু জানার দরকার আছে। কথা বলেন আছে? আমার রাসূলের ইজ্জত কেমন আমার আল্লাহ পবিত্র কুরআনে জানিয়ে দিয়েছেন। যারা পারেন সকলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না
যিকরক। এই যে ছোট্ট একখানা আয়াত, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ আপনি নবীর ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি, আপনি নবীর জিকিরকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আপনি নবীর ইজ্জতকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। একসাথে বলেন মারহাবা। কিন্তু আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে আমাদের মতো কিছু ভাইরা নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে। আছে আছে হয় নবীরে তো সম্মান দেওয়ার কি দরকার? নবী আমার মতো, আমি নবীর মতো, নবী তো আমার মতোই মানুষ। নবী বিবাহ করেছে, আমরাও বিবাহ করি। নবীজির ছেলে সন্তান হয়েছে, আমরা আমাদেরও ছেলে সন্তান হয়। নবীজি বাজারে গিয়েছে, আমরাও বাজারে যাই। নবী যেমন আমরাও তেমন, আমি যেমন নবীও তেমন। একসাথে পড়া যাবে কি নাউযুবিল্লাহ? দলিলও আছে। কি আছে? দলিল আছে। কুল ইন্নামা আনা বাশার। এই যে আল্লাহ কত সুন্দর করে কোরআনে বলছে কথাগুলা, কিন্তু না বোঝার কারণে কথাগুলোর অপব্যাখ্যা করা হয়। কি করা হয়? অপব্যাখ্যা করা হয়। বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার আল্লাহ কয়, হাবিব আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন আপনি নবী হলেন তাদের মতো মানুষ। তাদের মতো কি? নবীজি মানুষ বিশ্বাস হয়? কথা কোন হয় না? বলে মানুষ নবীজি মানুষ না? নবীজি মানুষ, নবীজি মানুষ। কারণ আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছে মানুষের ভিতরে পাঠাইছে। সুবহানাল্লাহ। না জিনদের মধ্যে নবী পাঠাইছে? না, মানুষের মধ্যে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছে। নবী মানুষ, কিন্তু নবীর সাথে তুলনা চলে না। ওই নবীর সাথে যে আমার মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিন তুলনা করা হয় তাহলে হবে না। আচ্ছা দেখেন, এই যে আমার হেলাল ভাই আর এইদিকে আমার উজ্জ্বল ভাই, ধরেন উনিও মাথায় টুপি দিছে, উনিও মাথায় টুপি দিছে, সমান সমান না? মাথায় টুপি দিছে, উনিও মাথায় টুপি দিছে, সমান সমান হবে যখন একই রকম হবে। কি হবে? একই রকম হবে। যেমন আরো বোঝানোর জন্য বলি, আমার হাতে একটা ফোন আছে, আপনাদের কাছে ফোন আছে না? দুইটা ফোন যখন সমানই সমান হবে তখন না একরকম হবে। কথা কোন নাকি? যখন সমানই সমান হবে তখন একরকম হবে। এখন আপনি দেখান তো কোন দিক দিয়ে আপনি নবীর সমান? আমার নবীর জমিনে দাঁড়ায় আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিছে, আকাশের চাঁদ দুখণ্ড হয়ে গেছে। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে, জমি তো সূর্য আমার উপর হয়ে গেছে। আপনি সারাদিন দেখেন না, সারাদিন এরকম করেন এরকম করেন, দেখেন তো গাছের একটা ফল করে। তো কোন দিক দিয়ে কোন আপনি নবীর মতো? লজ্জা থাকা উচিত। ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই। আল্লাহ কেন বলছে নবীকে নবী? আপনি বলেন আপনি তাদের মতো মানুষ, তার কারণ আছে। কারণ তৎকালীন সময়ে আমার নবীকে যখন মুজিজা প্রকাশ হইতো, আচ্ছা বলেন আপনার সামনে যদি একটা অলৌকিক ঘটনা ঘটে, একটা ছেলে যদি আইসা এই যে লাইটের ইশারা দেয়, বেটা তুই বাইঙ্গা যা, তুই দ্বিখণ্ডিত হয়ে যা, যদি এই ঘটনাটা হয় আপনাদের কাছে আশ্চর্য লাগবে না? কথা মানে আশ্চর্য লাগবে কি না? এর মধ্যে কি ক্ষমতা রে, এই কি জাদু জানে রে। কথা কোন নাকি? আপনারা জানেন যে মক্কার কাফেররা নবীরা জাদুকর বলতো? কথা কোন নাকি? জানেন কিনা? আবু জাহেল কয়, বাকিরা যদি চাদর দ্বিখণ্ডিত করতে পারো ঈমান আনবো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। নবীজি যখন আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করছে, আবু জাহেল কয়, হাই হাই হাই, আমি এতদিন জানতাম আমার বাতিরা বড় কবি, আজকে দেখি যে আমার বাতিরা বড় জাদুকর রে। হ্যাঁ, এটি চাঁদের দ্বিখণ্ড করে ফেলছে, এটি বড় জাদুকর। এই জন্য আমার আল্লাহ কয়, হাবিব তাদেরকে জানায়া দেন। কাদেরকে? কাফের বেঈমানদের জানায়া দেন, নবী তো আপনি জাদুকর না,
আপনি হলেন তাদের মতো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এখন নবীরা মানুষ কইলে কি মানুষের মতো হয়ে যাবে? আচ্ছা, আদম নবীর কথা তো আপনারা সবাই জানেন, যিনাকে আমাদের আদি পিতা বলা হয়। কি বলা হয়? আদি পিতা বাবা আদম বলা হয়। আচ্ছা, আদি পিতা আমরা মুনাজাতে পড়ি না, বা কোরআন আয়াত আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আল্লাহর দরবারে দোয়া করে, রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে। আদম নবী বলতেছে, আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করলাম, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনাদের কাছে জানতে চাই, যেই ব্যক্তি জুলুম করে তাকে কি বলা হয়? কথা কন নাকি?